স্টুডেন্টস, এর আগের ভিডিওতে তোমাদের আমি এই চ্যাপ্টারটা স্টার্ট করেছিলাম। আজকে আমি তারপর থেকে কন্টিনিউ করাচ্ছি। তো দেখো, তোমরা সাবলিমেশনের সম্পর্কে জানছিলে। তো সাবলিমেশনের ডেফিনেশন হলো যে যখন কোনো সলিড ডাইরেক্ট ইভাপোরেট হয়ে ভেপার হয়ে যাবে, তার মধ্যে যে চেঞ্জটা হয় মানে লিকুইডটা না হয়, এই প্রসেসটাকেই বলা হয় সাবলিমেশন। তো এরকম সলিডসের সাবলিমেশনের অনেক রকম এক্সাম্পল দেখা যায়। যেমন আমাদের ডেইলি লাইফে আমরা দেখে থাকি যে ন্যাপথলিন এরকমভাবে হয়, আয়োডিন মানে নুন যেটা, তারপরে অ্যামোনিয়াম ক্লোরাইড এরকম NH4Cl ফর্মুলা, ঠিক আছে। তো অ্যামোনিয়ার এই সমস্ত এক্সপেরিমেন্টগুলো যারা 11-12 সায়েন্স নিয়ে পড়বে তাদের ল্যাবে করতে হয়। তো দেখো, যাই হোক, তো বলেছে দেখো এক্সাম্পলগুলো যেটা বললাম সেটাই বলেছে। এখানে দেখো একটা চার্ট করে দেখিয়েছে। এই যে ডায়াগ্রামটাতে প্রথমে সলিড ক্যাম্ফরটা অ্যাবজর্ব করছে কি হিট না ল্যাটেন্ট হিট অফ সাবলিমেশন, কেন না ডাইরেক্ট সাবলাইম হচ্ছে। তো এটা স্টেটটা চেঞ্জ হয়, ক্যাম্ফর ভেপার হয়ে গেল, তারপর ভেপারটা আবার হিটটা রিলিজ করছে মানে ছাড়ছে, তারপর আবার সেটা কনডেন্স হয়ে সলিড হয়ে গেল, যেটা আমরা ওই গ্লাসে দেখতে পেলাম এক্সপেরিমেন্টে, ফানেলের এই যে গায়ে ডিপোজিট হয়েছিল। কিন্তু অ্যাকচুয়াল ক্ষেত্রে তো এরকম দেখা যায় না, অ্যাকচুয়ালি হাওয়াতে যে উড়ে যায় সেটা আর আমাদের রিটার্ন আসে না। এবার আসছে দেখো, এটাই আবার তোমাদের রিপিট করেছে এই প্যারাটাতে। তোমাদের একটুখানি দেখে নিতে হবে যে এখানে দেখো, যারা আগের যে ডেফিনেশনগুলো আছে ওইগুলো যদি কঠিন লাগে তো এখান থেকেও তোমরা চাইলে লিখতে পারো, কারণ এখানেও সেম জিনিসগুলোই আরেকবার করে বলা রয়েছে, আর এখানে ডেফিনেশনগুলো একটু সহজ আছে। তো দেখো, আমরা জানি যে যখন কোনো বস্তুর টেম্পারেচারটা বাড়ানো হয় তার মধ্যে থাকা কাইনেটিক এনার্জিটা বেড়ে যায়। কাদের মধ্যে? না অ্যাটম বা মলিকিউলদের মধ্যে, ঠিক আছে। কাইনেটিক এনার্জি যারা জানো না তাদের বলে দিই যে যখন অ্যাটমস আর মলিকিউলস একটা মোশনে থাকে মানে মুভমেন্টে থাকে, তখন তাদের মধ্যে একটা এনার্জি কাজ করে, যেটাই হলো কাইনেটিক এনার্জি। আর যখন কোনো বস্তু রেস্টে থাকে, যখন তাদের অ্যাটমস আর মলিকিউলস মানে যখন রেস্টে থাকে বলতে পারো, ঠিক আছে, তো তখন ওই বস্তুটার মধ্যে যে এনার্জিটা কাজ করে তখন হচ্ছে ওটাকে বলা হয় পোটেনশিয়াল এনার্জি। তাহলে পোটেনশিয়াল এনার্জি হচ্ছে when an object is at rest বা স্টেশনারি, আর কাইনেটিক এনার্জি হচ্ছে when the object is moving। তো এবার দেখো বলেছে আবার সেই সেম জিনিসটাই দিয়েছে যে মেল্টিংটা কি না যখন অ্যাটমস আর মলিকিউল একটা সলিডের মধ্যে ভাইব্রেট করে সমস্ত টেম্পারেচারে, যখন টেম্পারেচারটা বাড়ানো হয় কাইনেটিক এনার্জি অফ ভাইব্রেশনটা বেড়ে যায়। একটা সার্টেন পয়েন্টের পর ভাইব্রেশনগুলো এতটাই এনার্জেটিক হয়ে যায় যে সলিড স্টেটটা আর মেনটেন করে থাকতে পারে না, আর তার জন্যে সলিডটা কনভার্ট হয়ে যাচ্ছে কিসে? লিকুইডে। দিস কনভার্সন ইজ নোন অ্যাজ মেল্টিং। এবার দেখো বলেছে যে যখন হিট করা হচ্ছে ওপেন এয়ারে, মানে ওপেন এয়ার মানে কি? যে খোলা, মানে হাওয়াতে খোলা, তখন সাম সলিডস আর নট কনভার্টেড টু লিকুইড স্টেট। তো কিছু কিছু তো সলিড থাকবেই উইচ আর নট কনভার্টেড টু লিকুইড স্টেট, রাদার দে ফর্ম দ্য ভেপার স্টেট, মানে ডাইরেক্ট ভেপার স্টেট হয়ে যাচ্ছে। তো এই ফেনোমেননটাই আমরা একটু আগে পড়ছিলাম, যেটা সাবলিমেশন। এক্সাম্পলগুলো অবশ্যই লিখে দিতে হবে, তাহলে মার্কসটা ভালো আসবে। ক্যাম্ফর, আয়োডিন, ন্যাপথলিন, সলিড কার্বন ডাইঅক্সাইড এটসেট্রা। বলেছে আইসও সাবলাইম হয় খুব কম টেম্পারেচারে আর খুবই কম প্রেশারে, কিন্তু এটাও বলেছে যে এটা সম্ভব যে লিকুইড স্টেট ক্যাম্ফর, আয়োডিন, ন্যাপথলিন, সলিড কার্বন ডাইঅক্সাইডের পাওয়া সম্ভব যদি আমরা অ্যাপ্লাই করি অ্যাপ্রোপ্রিয়েট টেম্পারেচার আর প্রেশার, ঠিক আছে। এবার আসছে দেখো, কাইনেটিক এনার্জি মলিকিউলে যেগুলো থাকে যে একটা লিকুইডের, সেটা বেড়ে যায় উইথ ইনক্রিজ ইন টেম্পারেচার। এটা একটু আগেই পড়ছিলাম যে টেম্পারেচার বাড়ালে কি হবে না, দেখো টেম্পারেচার যখন বাড়ানো হয় তখন সলিড থেকে লিকুইড হয়, লিকুইড থেকে গ্যাস হয়, তো তখন তার মধ্যে থাকা যে অ্যাটম আর মলিকিউলগুলো আরও স্পিডে মুভ করতে থাকে, তো তার ফলে কাইনেটিক এনার্জি তাদের মধ্যে যেটা থাকে সেটাও বেড়ে যাবে। কিন্তু বলেছে যে একটা সার্টেন পয়েন্টের পরে কাইনেটিক এনার্জিটা এতটাই বেশি হয়ে যায় যে মলিকিউলসরা আর ধরে রাখতে পারে না লিকুইড স্টেটটাকে, তখন লিকুইডটা কনভার্ট হয়ে যায় ভেপারে।
এই স্টেটটাকেই বলা হয় বয়েলিং। তাহলে বয়েলিংয়ের ডেফিনেশনটাও জেনে নিতে হবে এখান থেকে। নেক্সট দেখো বলেছে যে অনেক হাই টেম্পারেচারে আমাদের গ্যাসের যে মলিকিউলগুলো সেগুলো স্প্লিট মানে ভাগ হয়ে যায় অ্যাটমসে, আর ফাইনালি ইলেকট্রনস গেট সেপারেটেড ফ্রম দ্য অ্যাটমস, আর ফাইনালি ইলেকট্রনসগুলো সেপারেট হয়ে যায় অ্যাটমসের থেকে। তো এই সমস্ত কন্ডিশনে দ্য অ্যাট্রাকশন বিটুইন নিউক্লিয়াস অ্যান্ড ইলেকট্রনস ইজ আনএবল টু হোল্ড দ্য ইলেকট্রনস টু দ্য অ্যাটম। তো এই সমস্ত ক্ষেত্রে কী হয় না, নিউক্লিয়াস আর ইলেকট্রনটার মধ্যে যে থাকা অ্যাট্রাকশনটা আর থাকতে পারে না, আর অ্যাটমের মধ্যে ইলেকট্রনটা ভালোভাবে ধরে থাকতে পারে না। তো এই যে হট গ্যাসিয়াস স্টেটটা, যার মধ্যে ইলেকট্রনটা আলাদা হয়ে রয়েছে নিউক্লিয়াই থেকে, মানে নিউক্লিয়াস আর ইলেকট্রনসটা আলাদা হয়ে যাচ্ছে, এই ফর্মটাকেই বলা হয় প্লাজমা। তো এটা ডেফিনেশনটা জেনে নেবে যে প্লাজমাটা কি না, এই যে ব্র্যাকেট করেছি অ্যাট ভেরি হাই টেম্পারেচার থেকে এটা লিখতে হবে। নেক্সট দেখো বলেছে, এটা খুবই ইম্পর্টেন্ট, যে ফোর্থ স্টেট অফ ম্যাটার আমাদের হচ্ছে প্লাজমা। ঠিক আছে, তো আমরা 3টে স্টেট অফ ম্যাটার এতক্ষণ পড়ছিলাম, সলিড, লিকুইড, গ্যাস, আর ফোর্থ স্টেট হচ্ছে প্লাজমা। এই যে সান আর অন্যান্য যে তারা, তাদের মধ্যে তো খুব হাই টেম্পারেচার থাকে। দেখো সানের ভেতরে টেম্পারেচার কতটা না, 10⁻⁷ ডিগ্রি সেলসিয়াস। তাহলে বুঝতে পারছো কতটা হাই টেম্পারেচার। মানে 10-এর পর যদি, মানে 7খানা যদি 0 লেখা হয়, তার মানে হচ্ছে 10⁻⁷ হলো। এবার আসছে দেখো ফিজিক্যাল আর কেমিক্যাল প্রপার্টিস অফ সাবস্টেন্সেস। তো অনেক সলিড, লিকুইড আর গ্যাস আছে আমাদের পরিবেশে। বিভিন্ন বস্তুর মধ্যে বিভিন্ন রকম বৈশিষ্ট্য থাকে। এই যে বৈশিষ্ট্যগুলো কোনো একটা বস্তুর, এইগুলো তাকে আলাদা করে অন্যান্যদের থেকে। এই বৈশিষ্ট্যগুলোকেই বলা হয় প্রপার্টিস। তাহলে যদি ডেফিনেশন আসে যে প্রপার্টিস বলতে কী বোঝো, তো এটা তোমাদের এতটুকু লিখতে হবে। যেমন স্মেল অফ কেরোসিন ইজ একটা হচ্ছে ওর প্রপার্টি। আবার আয়রনের রাস্টিং মানে জং ধরে যাওয়া, এটা একটা আয়রনের প্রপার্টি। নিশ্চয়ই আয়রনের প্রপার্টিটা আজকে কেরোসিনের মধ্যে যাবে না, বা কেরোসিনের গন্ধটা আয়রনের মধ্যে চলে আসবে না। তো সেরকমভাবে দেখো বলেছে এবার যে প্রপার্টিস অফ কোনো একটা বস্তুকে ভাগ করা যায় ফিজিক্যাল আর কেমিক্যাল দুটো প্রপার্টিতে। তো এখানে জেনে রাখতে হবে ফিজিক্যাল প্রপার্টিসের মধ্যে কী কী পড়ে। অবশ্যই যেগুলো হচ্ছে ফিজিক্যাল, যেরকম হচ্ছে কালার, স্মেল মানে গন্ধ, সলিউবিলিটি মানে গুলে যাওয়া, ইন আ স্পেসিফিক সলভেন্ট মানে একটা পার্টিকুলার সলভেন্ট মানে যেরকম ধরো ওয়াটার, যার মধ্যে গোলে। ম্যাগনেটিক প্রপার্টিস যার থাকে, ঠিক আছে। হার্ডনেস যেটা শক্ত। ডেনসিটি মানে কতটা ঘন। ডাকটিলিটি মানে যে একদম সরু পাতলা ওয়্যারে যদি সেটাকে নিয়ে যাওয়া যায়। মেল্টিং বয়লিং পয়েন্ট। থার্মাল মানে হিট, আর ইলেকট্রিক কন্ডাক্টিভিটি মানে যে হিট কতটা নিতে পারে, বা ইলেকট্রিক্যাল যে মানে কন্ডাক্টিভিটি মানে ইলেকট্রিসিটি তার মধ্যে থেকে পাস হতে পারে কি না, এইগুলো হচ্ছে ফিজিক্যাল প্রপার্টি। আর ডেসক্রিপশান, ব্যাখ্যা ফিজিক্যাল প্রপার্টিস থেকে আমরা খুব কমই জানতে পারি। তাদের মধ্যে থাকা ইন্টারনাল অ্যারেঞ্জমেন্ট অফ অ্যাটমস মানে তাদের মধ্যে থাকা যে যেরমভাবে অ্যারেঞ্জ করা রয়েছে অ্যাটমগুলো, মানে সাজানো রয়েছে, বা মলিকিউলগুলো বা আয়নগুলো। তো ফিজিক্যাল প্রপার্টি অফ আ সাবস্টেন্সের স্টাডি থেকে আমরা বুঝতে পারি না বা প্রেডিক্ট করতে পারি না যে সেই বস্তুটা কোনো নিশ্চিত কেমিক্যাল রিয়াকশানে পার্টিসিপেট করবে কি না। ঠিক আছে, তো দেখো বলেছে হুইচ ফিজিক্যাল প্রপার্টিস অফ আয়রন ক্যান ইউ থিঙ্ক অফ। ওয়েল লেট আস হেল্প ইউ। আয়রন হচ্ছে গিয়ে ইজ আ সলিড মেটাল যার ডেন্সিটি হচ্ছে 7.3 গ্রাম পার সেন্টিমিটার কিউব অ্যাট অর্ডিনারি প্রেশার, আর তার গলে হচ্ছে 1530 ডিগ্রি সেলসিয়াসে। আর এই মেটালটা হচ্ছে গুড কন্ডাক্টর অফ হিট আর ইলেকট্রিসিটি। এই জন্য আয়রনের অনেক যে কড়াইতে রান্না করা হয়, ঠিক আছে। এবার দেখো বলেছে যে তাহলে এই যে প্রপার্টিগুলো আমরা আজকে আয়রনের জানলাম, সেটা কি একটা আয়রনের পিসে মানে টুকরোতে, নাকি আয়রনের অ্যাটমের প্রপার্টি। তো বলেছে দেখো এনি স্যাম্পল অফ আ মেটাল, মানে যে কোনো মেটালের ধরো একটু নেওয়া হলো, তো তার মধ্যে থাকে কয়েক বিলিয়নস অফ অ্যাটমস। বিলিয়নস মানে 1-এর পর 9খানা 0,
মনে রেখো এটা 1 মিলিয়ন মানে 6 জিরোস, আর বিলিয়ন হচ্ছে আরও 3টে জিরো এক্সট্রা মানে 9 জিরোস। দ্য এক্সপেরিমেন্টালি অবজার্ভড ফিজিক্যাল প্রপার্টিস অফ আয়রন, মানে যেগুলো আমরা জানলাম এক্ষুনি, হার্ডনেস, ডেন্সিটি, মেল্টিং পয়েন্ট, ইলেকট্রিক্যাল থার্মাল কন্ডাক্টিভিটি, এগুলো হচ্ছে প্রপার্টি অফ আ ভেরি লার্জ কালেকশন অফ অ্যাটমস। ঠিক আছে, এই যে এক্ষুনি এগুলো পড়লাম, এটা হচ্ছে প্রপার্টি অনেকগুলো অ্যাটমের। এই প্রপার্টিগুলোকেই বলা হয় কি প্রপার্টি? বাল্ক প্রপার্টি। বাল্ক মানেই হচ্ছে অনেকটা পরিমাণে থাকা। তো ইট ইজ মিনিংলেস ইভেন টু থিঙ্ক অফ কালার, হার্ডনেস, মেল্টিং পয়েন্ট অর ইলেকট্রিক্যাল অ্যান্ড থার্মাল কন্ডাক্টিভিটিস অফ অ্যান আয়রন অ্যাটম, মানে একটা অ্যাটমের এইগুলো ভাবা যায় না। তো বলেছে দেখো, ইট ইজ পারফেক্টলি ওকে টু সে দ্যাট আয়রন ইজ আ মাচ হার্ডার মেটাল দ্যান গোল্ড। কেন না? হার্ডনেসটাও হচ্ছে একটা বাল্ক প্রপার্টি। আজকে একটা অ্যাটম কতটা হার্ড এটা আমরা নিশ্চয়ই বুঝতে পারবো না, আমাদেরকে একটু পিস নিতে হবে বা স্যাম্পেল নিতে হবে যার মধ্যে অনেক বিলিয়ন্স অফ অ্যাটমস থাকে। কিন্তু ইট উড বি রং টু থিঙ্ক অফ হার্ডনেস অফ আ সিঙ্গেল অ্যাটম অফ আয়রন, মানে যেটা এক্ষুনি বললাম। তো সেমভাবে দ্য নর্মাল বয়েলিং পয়েন্ট অফ ওয়াটার, যেটা 100 ডিগ্রি সেলসিয়াস, এটা হচ্ছে বাল্ক প্রপার্টি, আর একটা সিঙ্গেল মলিকিউল অফ ওয়াটারের প্রপার্টি নয়। তো এবার দেখো কিছু এক্সাম্পল দিয়েছে ফিজিক্যাল প্রপার্টির, যেমন মেল্টিং অফ আইস, বয়েলিং অফ ওয়াটার, কনডেনসেশন মানে ঠান্ডা হয়ে যাওয়া, ওয়াটার পেপার থেকে লিকুইড হয়ে যাচ্ছে, সাবলিমেশন অফ ক্যাম্ফর, ম্যাগনেটাইজেশন অফ অ্যান আয়রন বার, এগুলো নিশ্চয়ই বুঝতে পারছো, আর বোঝানোর দরকার নেই। হিটিং অফ আ ওয়্যার থ্রু হুইচ ইলেকট্রিসিটি ইজ পাস, ডিজলিউশন মানে গোলা, সুগার গুলে যাওয়া, গ্লুকোজ অর সল্ট ইন ওয়াটার রিপ্রেজেন্টস ফিজিক্যাল চেঞ্জ। However, dissolution of all substances in water is not a physical change. কিন্তু সমস্ত বস্তু জলে গলে যেটা সেটা কিন্তু ফিজিক্যাল চেঞ্জ নয়। কিছু কিছু সময় এই যে গুলে যাচ্ছে জলে, এটার সাথে অ্যাকম্পানিড মানে সাথে কেমিক্যাল চেঞ্জও হয়। যেমন হচ্ছে দেখো, অ্যাসিড যখন জলে গোলানো হয়, এটা একটা কেমিক্যাল চেঞ্জ। ডিউরিং আ ফিজিক্যাল চেঞ্জ নো নিউ সাবস্ট্যান্স ইজ প্রডিউসড, এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট পয়েন্ট, যে ফিজিক্যাল চেঞ্জে কোনো নতুন কোনো বস্তুর সৃষ্টি হয় না। আর ফিজিক্যাল চেঞ্জ মে অর মে নট বি এক্সোথার্মিক অর এন্ডোথার্মিক, এটা তোমরা পরে পাবে যে এক্সোথার্মিক এন্ডোথার্মিক মানে হচ্ছে হিট গেইনও হয় না, হিট রিলিজও হয় না। এটাও খুব ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট ফিজিক্যাল চেঞ্জের। ঠিক আছে, এবার আসছে, এতক্ষণ আমরা তাহলে ফিজিক্যাল প্রপার্টি সম্পর্কে জানলাম, এবার আমরা জানবো কেমিক্যাল প্রপার্টিস। তো দেখো বলেছে দ্য কেমিক্যাল আইডেন্টিটি অফ আ সাবস্টেন্স থাকে যে কতটা এবিলিটি যে অন্য কোনো বস্তুর সাথে কতটা রিয়্যাক্ট করতে পারে আর প্রডিউস করতে পারে কি না সামথিং এলস উইথ আ ডিফারেন্ট সেট অফ প্রপার্টিস, মানে এমন কিছু কি তৈরি করতে পারছে যার অন্য প্রপার্টি রয়েছে। ঠিক আছে।